হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তিনটে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দেব। এই তিনটে চাকরি মিলিয়ে টোটাল 134টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থায়, একদম রেগুলার শূন্যপদ। ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। আর এই তিনটে চাকরির সিলেবাস, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান বা যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু ক্লিয়ারলি আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো, যাতে তোমাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তাছাড়া যেই সিরিজটার ব্যাপারে তোমরা এতদিন ধরে আমাদেরকে প্রশ্ন করছিলে যে এই সিরিজের ভিডিও কেন আসছে না, সেটার নেক্সট সিরিজ, দ্য মোস্ট ডিমান্ডিং অ্যান্ড রেপিউটেড এক্সাম প্রিপারেশন সিরিজ ইন আওয়ার চ্যানেল 1000 GKGS জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের কোশ্চেনের আনসারের সিরিজ, এমসিকিউ সিরিজের নেক্সট ভিডিও আমরা কিন্তু নিয়ে এসেছি। এখানে ক্লাস নাম্বার 8 আমরা তোমাদের করাবো, যেখানে মোস্ট রিপিটেড জিকে বা জিএস কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করা হয় বিভিন্ন পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা দেখি। তোমরা নিশ্চয়ই জানো এই সিরিজের 7টা ভিডিও অলরেডি আমাদের প্লেলিস্টে অ্যাড করা আছে। এই 7টা ভিডিও থেকে লাস্ট ত্রিপুরায় 2-3টে যে এক্সাম হয়েছে সেগুলোতে কিন্তু প্রশ্ন এসছে। আমরা অলরেডি ফিডব্যাকগুলো শেয়ার করেছি, যেমন ত্রিপুরার যে টিপিএসসি এক্সাইজ ইন্সপেক্টর এক্সামে, ফায়ার সার্ভিস এক্সামে, বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ভিডিও থেকে একদম এক্স্যাক্ট অপশন সহ কিন্তু কোশ্চেন এসছে। সো দিস ইজ দ্য মোস্ট রেপিউটেড জব প্রিপারেশন সিরিজ ইন আওয়ার চ্যানেল। সো ভালো করে দেখবে। 1000 GKGS সিরিজের নেক্সট ক্লাস কিন্তু চলে এসছে, যেটার ব্যাপারে তোমরা আমাদের এতদিন ধরে কিন্তু জিজ্ঞেস করছিলে। সো এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দিই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফার ইংলিশ বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিয়ার নামের পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল নোটস পেতে, ইনক্লুডিং ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো গতকালকের ভিডিওতে 3টে সরকারি চাকরি আমরা দেখিয়েছিলাম, একটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, বাকিগুলো বিভিন্ন সরকারি সংস্থায়। তার মধ্যে কিন্তু সশস্ত্র সীমা বল মানে SSBর চাকরির আপডেটও কিন্তু ছিল। এই ভিডিওতে আবারও আমরা 3টে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন দেখব। একে একে আমরা তোমাদের বলবো যেগুলো তোমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা আজকেই কিন্তু আবেদন করতে পারবে। সবচেয়ে প্রথম আগে চাকরির আপডেট দেখব, তারপর আমরা এই ভিডিওতেই ক্লাসটা দেখে নেব, ঠিক আছে? সো SSBতে সাব ইন্সপেক্টরও কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটার বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে। সশস্ত্র সীমা বল সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2026 এর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। টোটাল 51টা শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। রেগুলার পোস্ট 51। বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 20 এপ্রিল 2026। সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল, ইস্ট ব্লক, পুরম, নিউ দিল্লি। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফলোয়িং
posts of sub-inspector staff nurse, sub-inspector pioneer and sub-inspector communication in Group B non-gazetted, combatized and non-ministerial in Sashastra Seema Bal, Ministry of Home Affairs, Government of India. ঠিক আছে, কি কি পোস্ট আছে? সাব ইন্সপেক্টর স্টাফ নার্স টোটাল 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 7টা, ওবিসি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। সাব ইন্সপেক্টর পায়োনিয়ার 21টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 12টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো। সাব ইন্সপেক্টর কমিউনিকেশন টোটাল 20টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 9টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি ক্যাটাগরির জন্য 5টা, এসসি ক্যাটাগরির জন্য 5টা। ঠিক আছে, টোটাল 51টা পোস্টে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম সশস্ত্র সীমা বল, যেটা তোমরা এক্ষুনি কিন্তু আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ বাকি ক্রাইটেরিয়াগুলো। সাব ইন্সপেক্টর স্টাফ নার্স আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, 12 ক্লাস পাস করা থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, আর তোমাদের যারা 2008-এর আগে পাস করেছো, ডিপ্লোমা ফর এ ডিউরেশন অফ 3 ইয়ার্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি from any institution recognized by Central Nursing Council বা স্টেট নার্সিং কাউন্সিল, তোমাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বা তোমরা যারা 2015-16 আগে ডিপ্লোমা 3.5 বছরের কমপ্লিট করেছো, 2008-এর পরে কিন্তু 15-16 আগে ডিপ্লোমা ছিল 3.5 বছরের জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি, তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর যারা 2015-16 পরে ডিপ্লোমা 3 বছরের কমপ্লিট করেছো জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি উইথ ইন্টার্নশিপ, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এগুলো ছাড়া যে কোনো সেন্ট্রাল নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলে অ্যাজ এ জেনারেল নার্স বা মিড ওয়াইফ রেজিস্ট্রেশন করা তোমাদের কিন্তু থাকতে হবে। বেসিক কোয়ালিফিকেশন 12 পাস আর ডিপ্লোমা of 3 years বা 3.5 years in general nursing and midwifery, তাছাড়া রেজিস্ট্রেশন উইথ সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিল। ইজ ইট ক্লিয়ার? আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর পায়োনিয়ার, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করা থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন, আপার এজ লিমিট 30 ইয়ার্স, ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা সায়েন্স, বিএসসি ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, তোমরা যারা আছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সাব ইন্সপেক্টর কমিউনিকেশন আপার এজ লিমিট ইজ 30 ইয়ার্স। রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে পেপার 1 কমন এন্ট্রান্স টেস্ট হবে, 3 ঘন্টা ডিউরেশনের, 150 মার্কের পরীক্ষা, 150টা এমসিকিউ টাইপ পরীক্ষা থাকবে, যেখানে সাবজেক্টস থাকবে জিকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ বা হিন্দি আর টেকনিক্যাল সাবজেক্টস। পার্ট 1 থাকবে 50 মার্কস, জিকে, ম্যাথস, রিজনিং, ইংলিশ বা হিন্দি। ঠিক আছে, মিলিয়ে 50 মার্কসের এমসিকিউ কোশ্চেন থাকবে, আর পার্ট 2 100 মার্কসের টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু থাকবে। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস জেনারেল, ইডব্লিউএস, ওবিসি আর এক্স সার্ভিসম্যানদের জন্য 50%, এসটি আর এসসিদের জন্য 45%। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল। প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর রিটেন, তারপর ডিভি, তারপর মেডিকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব আপডেট, একদম রেগুলার চাকরি। বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে এসএসবিতে সাব ইন্সপেক্টর নিয়োগের। সবাই কিন্তু আবেদন করো। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে যেই লিঙ্কে গেলে তোমরা আবেদন করতে পারবে, এই দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে সেই লিঙ্কগুলো ক্লিক করে অ্যাকর্ডিংলি ডাউনলোড করে নিতে পারো নোটিফিকেশনটা, বা অ্যাপ্লাই কিন্তু করে নিতে পারো। ডেসক্রিপশন বক্স তোমাদের কোনটা, টাইটেলটার নিচেই এই যে নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা আইদার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা জয়েন করে রাখতে পারো। সমস্ত আপডেট সব লিঙ্কস কিন্তু সেখানে আমরা রেগুলারলি কিন্তু শেয়ার করি। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, সশস্ত্র সীমা বল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগেরও বিজ্ঞপ্তি কিন্তু একসাথেই বেরিয়েছে। এসএসবি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2026, পোস্টের সংখ্যা কম কিন্তু রেগুলার পোস্ট বেরিয়েছে কিন্তু একসাথেই, টোটাল 7টা পোস্ট। এটাতে অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। এটাতেও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। টোটাল 7টা পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর মিনিমাম 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ইমেজিং টেকনোলজি বা রেডিওগ্রাফি।
আর এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 1 ইয়ার ইজ রিকোয়ার্ড। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, আর ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন আর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, আর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মিনিমাম 2 বছর ইন অপারেশন থিয়েটার টেকনোলজি বা অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে, আর অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 12 পাস করা থাকতে হবে, অ্যালং উইথ ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট মিনিমাম 2 বছরের ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে ইন ডেন্টাল হাইজিনিস্ট ফিল্ডে। ঠিক আছে, তাছাড়া মিনিমাম 1 ইয়ারের রিলেটেড ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে। রিটেন এক্সাম পেপার 1 পেপার 2 হবে, পেপার 1 হবে 50 মার্কস, জিকে ম্যাথস রিজনিং ইংলিশ বা হিন্দি, আর 100 মার্কসে টেকনিক্যাল সাবজেক্টস কিন্তু জিজ্ঞেস করা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি আর এক্স সার্ভিসম্যানদের জন্য 50%, এসটি এসসির জন্য 45%। যারা ক্লিয়ার করবে তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেলের পর ফাইনাল লিস্টটা ওনারা কিন্তু প্রিপেয়ার করবেন। ঠিক আছে, এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক, অনলাইনে অ্যাপ্লাই করার যে লিঙ্ক, দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা তোমরা জয়েন করে কিন্তু রাখতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আজকে লাস্ট বিজ্ঞপ্তি, আরেকটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম সশস্ত্র সীমা বল এসএসবি থেকেই, হেড কনস্টেবল মেডিকেল ক্যাডারে নিয়োগের জন্য। এসএসবি হেড কনস্টেবল মেডিকেল ক্যাডার রিক্রুটমেন্ট 2026। এখানে আছে টোটাল 76টা পোস্ট, রেগুলার পোস্ট। এটাতেও অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। এটাতেও ফিজিক্যাল টেস্ট হবে, রিটেন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা কী কী পোস্ট আছে। হেড কনস্টেবল ল্যাব অ্যাসিস্ট্যান্ট টোটাল 30টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 15টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 8টা, এসসি ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা। হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট 12টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 1টা। কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক 34টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 17টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 9টা, এসসি ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 2টো। টোটাল 76টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে সশস্ত্র সীমা বল থেকে হেড কনস্টেবল মেডিকেল ক্যাডারে নিয়োগের জন্য। ঠিক আছে, দেখো কোয়ালিফিকেশন দেখে রাখো। হেড কনস্টেবল ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, 12 পাস করা থাকতে হবে বায়োলজি নিয়ে। ঠিক আছে, তাছাড়া সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে মিনিমাম 1 বছর ডিউরেশনের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে। ঠিক আছে, আর মিনিমাম 1 ইয়ারের ল্যাবে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাছাড়া হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে মিনিমাম 1 বছরের ডিউরেশনের ফিজিওথেরাপিতে, আর 1 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তাছাড়া কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন বা রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া থেকে, আর মিনিমাম 1 ইয়ারের নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে মিনিমাম 50 বেডেড হসপিটালে কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এটাতেও রিটেন এক্সামে হবে পার্ট 1 50 মার্কস, পার্ট 2 টেকনিক্যাল সাবজেক্ট 100 মার্কস, জিকে ম্যাথ রিজনিং ইংলিশ বা হিন্দি থাকবে পার্ট 1-এ, আর পার্ট 2-তে থাকবে জব স্পেসিফিক কোশ্চেন্স। ঠিক আছে, 150 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টার, সেম সবগুলোতে কিন্তু পার্ট 1 পার্ট 2 মিলিয়ে। পার্ট 2 হবে জব স্পেসিফিক, আর পার্ট 1 হবে জেনারেলাইজ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ রিজনিং ইংলিশ বা হিন্দি, এগুলো থাকবে। ঠিক আছে, এটাতেও তোমরা আজকে এক্ষুনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 20 এপ্রিল। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা। এই 3টে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে বিফোর দ্য লাস্ট ডেট জেনে সবাই যাতে অ্যাকর্ডিংলি আবেদন করে নিতে পারে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট ভিডিওর সেকেন্ড ফেজে আমরা চলে এসেছি। ভিডিওর সেকেন্ড ফেজে দ্য মোস্ট ডিমান্ডিং সিরিজ, প্রচুর কোয়েরিজ পাচ্ছিলাম অনেক দিন পরেই 1000 জিকে জিএস সিরিজের নেক্সট ক্লাসটা আমরা নিয়ে এসেছি, যেটা আসন্ন তোমাদের টিপিএসসি, জেআরবিটি, ত্রিপুরা হাইকোর্ট, ওয়ার্ড সেক্রেটারি, তারপর তোমাদের জেল পুলিশের পরীক্ষা ও যাবতীয় যা যা পরীক্ষা আছে সবগুলোর জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। মোস্ট ডিমান্ডিং সিরিজ, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো রিপিটেড হয়, প্রত্যেকটা পরীক্ষায় দেখবে তোমরা আমাদের এই সিরিজের ভিডিওগুলো থেকে কোশ্চেন কিন্তু পাবে।
তো ভালো করে করবে। এই ভিডিওটাকেও আমরা জিকে জিএস সিরিজের প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। আগের 7টা ভিডিও অলরেডি আছে ওখানে অ্যাড করা। এটা হবে 8 নাম্বার ক্লাস, যেখানে আমরা 30-35টা ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু দেখে নেব। ঠিক আছে, আমাদের অ্যাসেম্বলির ক্লাস, জেল পুলিশের ক্লাসের সাথে সাথে 1000 জিকে জিএস সিরিজের ক্লাসটাও কিন্তু এখন চলবে। আর আমরা চেষ্টা করছি অন্যান্য সাবজেক্টের যেমন ম্যাথস বা রিজনিংয়েরও আলাদা একটা সিরিজ শুরু করতে, কারণ অনেক কিন্তু ডিমান্ড আসছে। চলো আমরা দেখে নেই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো আসন্ন পরীক্ষায় আসতে পারে। সবচেয়ে প্রথম, দ্য টার্ম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল ইজ ডাইরেক্টলি রিলেটেড টু হুইচ আর্টিকেল? জনস্বার্থ মামলা পিআইএল সরাসরি কোন সংবিধানের অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 32, যেটাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 32 বা অনুচ্ছেদ 32। ঠিক আছে, নেক্সট, দ্য রুল অফ ল কনসেপ্ট ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি? ভারতের আইনের শাসন ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইউএস, অপশন নাম্বার বি ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বা যুক্তরাষ্ট্র বা ব্রিটেনও কিন্তু বলা যায়। ঠিক আছে, যেটাই অপশনে থাকে সেটাই কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক বা তোমরা মার্ক করবে। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম? নিম্নলিখিত কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডুয়েল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্ব। অপশন নাম্বার বি, ডুয়েল সিটিজেনশিপ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য মিনিমাম এজ টু বিকাম এ জাজ অফ এ হাইকোর্ট ইজ? উচ্চ আদালতের বিচারক হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয় অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন? কারেক্ট আনসার ইজ, এটা কোনো ফিক্সড করা নেই বা কনস্টিটিউশনে এটার ব্যাপারে কোনো উল্লেখ নেই। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, নট ফিক্সড বাই কনস্টিটিউশন। সংবিধানে নির্দিষ্ট আকারে এটার ব্যাপারে বলা নেই। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, নট ফিক্সড বাই কনস্টিটিউশন। ঠিক আছে, নেক্সট, দ্য পাওয়ার টু ট্রান্সফার জাজেস ফ্রম ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার লাইজ উইথ? এক উচ্চ আদালত থেকে অন্য উচ্চ আদালতে বিচারক স্থানান্তরের ক্ষমতা কার কাছে রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। অপশন নাম্বার বি, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কনসোলিডেটেড ফান্ড অফ এ স্টেট ইজ অপারেটেড বাই? একটি রাজ্যের সমন্বিত তহবিল কে পরিচালনা করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নর বা রাজ্যপাল। গভর্নর বা রাজ্যপাল, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কোয়াসি জুডিশিয়াল বডি? নিম্নলিখিত কোনটি আধা বিচারিক সংস্থা? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। অপশন নাম্বার বি, ইলেকশন কমিশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কন্টেইনস দ্য ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্টস? সংবিধানের কোন তফসিলে কেন্দ্র, রাজ্য ও সমবায় তালিকা রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 7th শিডিউল বা সপ্তম তফসিল। 7th শিডিউল, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ইন গভর্নমেন্ট অ্যাকাউন্টিং ভাউচার ইজ ইউজড ফর? সরকারি হিসাব রক্ষণে ভাউচার কি কাজে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, এভিডেন্স অফ এ ট্রানজ্যাকশন, লেনদেনের প্রমাণ হিসেবে। অপশন নাম্বার বি, এভিডেন্স অফ ট্রানজ্যাকশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর কন্ট্রোল অফ দ্য হাইকোর্ট ওভার সাবঅর্ডিনেট কোর্টস ইনক্লুডিং পোস্টিং অ্যান্ড প্রমোশন? অধ্যস্থন আদালতের উপর নিয়ন্ত্রণ, পোস্টিং ও পদোন্নতি সহ কোন অনুচ্ছেদে উচ্চ আদালতকে প্রদান করা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল 235, অনুচ্ছেদ 235। আর্টিকেল 235, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড আন্ডার হুইচ আর্টিকেল? একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 165 বা অনুচ্ছেদ 165। অপশন নাম্বার এ, আর্টিকেল 165 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ইন মাইক্রোসফট ওয়ার্ড কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই সিম্বলটা কিবোর্ডে একসাথে প্রেস করলে কি হয়, কি কাজে লাগে, কি কাজে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইনক্রিজিং ফন্ট সাইজ। আর এই সাইনটার বদলে যদি এটা ব্যবহার করা হয় বা কিবোর্ডে যদি এটা প্রেস করা হয়, ঠিক আছে, তার মানে কি এই সাইনগুলো গ্রেটার দেন আর লেস দেন, এগুলো এল কে এগুলো নিচে আছে কিবোর্ডে, আর এম এর সাথে কিন্তু আছে, শিফটের সাথে, কোশ্চেন মার্কের সিম্বলটার সাথে, কে এল এর নিচে, এম এর সাথে। সো যখনই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এটা যখন ইউজ করা হয় গ্রেটার দেন, ঠিক আছে, তখন ফন্ট সাইজ মানে যে টেক্সটটা সিলেক্ট করা হয় সেটার সাইজটা বেড়ে যায়। যখন এটা সিলেক্ট করা হয় কন্ট্রোল প্লাস শিফটের সাথে, যখন ফন্ট সাইজ কিন্তু কমে যায়। সো এখানে কি বলেছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার যখন ইউজ করি তখন ফন্ট সাইজ বেড়ে যায়, ফন্ট সাইজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইনক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে, নেক্সট,
দ্য টেনিউর অফ এ স্টেট ফিনান্স কমিশন ইজ, রাজ্য অর্থ কমিশনের মেয়াদ কত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 5 ইয়ার্স বা 5 বছর। অপশন নাম্বার সি 5 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, ইন মাইক্রোসফট ওয়ার্ড কন্ট্রোল প্লাস জে ইজ ইউজড ফর, এমএস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস জে কী কাজে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি জাস্টিফাই, সমানভাবে সারিবদ্ধ করতে, জাস্টিফাই হিসেবে ব্যবহৃত হয়। জাস্টিফাই কখন করি এমএস ওয়ার্ডে? যখন স্পেস ঠিক আছে কিনা, বা আমরা যা পুরো একটা প্যারাগ্রাফ টাইপ করেছি সেটার মধ্যে দুটোর মধ্যে স্পেসিং ঠিক আছে কিনা, দাড়ি কমা ঠিক আছে কিনা, কোনখানে স্পেস কমতে হবে, পুরোটাকে ওভারঅল যাচাই করে বলে দেয় যে কোন জায়গাতে কারেকশন দরকার। সো সেই জাস্টিফাই অপশনটা কন্ট্রোল প্লাস জে ক্লিক করলে কিন্তু আসে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি জাস্টিফাই। ঠিক আছে, নেক্সট, ই গভর্নেন্স প্রাইমারিলি এইমস অ্যাট, ই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য কী? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ডিজিটাল ডেলিভারি অফ সার্ভিসেস, ডিজিটাল সেবা প্রদানের জন্য ই গভর্নেন্স কিন্তু আনা হয়েছে, ডিজিটাল ডেলিভারি অফ সার্ভিসেস। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য হাইকোর্ট জাজেস হোল্ডস অফিস আনটিল দ্য এজ অফ, উচ্চ আদালতের বিচারক কত বছর বয়স পর্যন্ত সেই পদে থাকেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 62 ইয়ার্স বা 62 বছর। অপশন নাম্বার বি 62 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য মর্নিং স্টার, কোন গ্রহকে ভোরের তারা বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ভেনাস বা শুক্র। অপশন নাম্বার বি ভেনাস প্ল্যানেট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কন্টিনেন্ট ইজ নোন অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট, কোন মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি আফ্রিকা। অপশন নাম্বার বি আফ্রিকা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কিত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আর্টিকেল 63 বা অনুচ্ছেদ 63। অপশন নাম্বার এ আর্টিকেল 63 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ রিভার অরিজিনেটস ফ্রম দ্য আমারকান্টক প্লেটু, কোন নদীর উৎপত্তি অমরকন্টক মালভূমি থেকে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ নর্মদা নদী। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ নর্মদা রিভার। নেক্সট, দ্য সাইমন কমিশন ভিজিটেড ইন্ডিয়া ইন হুইচ ইয়ার, সাইমন কমিশন কোন সালে ভারতে আসে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 1928, 1928 সনে। অপশন নাম্বার সি 1928 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ব্যাটেল অফ বাক্সার ওয়াজ ফট ইন, এটা কিন্তু এসটিজিটি পরীক্ষায় এসেছিল, আরও বহুবার টিপিএসসিতে এসছে, সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্য ব্যাটেল অফ বাক্সার ওয়াজ ফট ইন হুইচ ইয়ার, বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 1764, 1764 সনে। অপশন নাম্বার সি 1764 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ 5 রিভার্স, ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি পাঞ্জাব। অপশন নাম্বার বি পাঞ্জাব ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ স্ট্রেট সেপারেটস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি পাল্ক স্ট্রেট, পাল্ক প্রণালী। অপশন নাম্বার বি পাল্ক স্ট্রেট ইজ দ্য কারেক্ট আনসার। আর হরমুজ স্ট্রেট নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইরান কিন্তু হরমুজ স্ট্রেট বন্ধ করে রেখেছে। ইসরায়েল, আমেরিকা আর ইরানের যুদ্ধের উপরে কিন্তু কোশ্চেন আসবে আসন্ন পরীক্ষায়, ভালো করে কিন্তু তোমরা দেখে যেও। ঠিক আছে, নেক্সট, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দক্ষিণ গঙ্গা, বহুবার রিপিটেড, আবার আসতে পারে, কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি গোদাবরী নদীকে। অপশন নাম্বার বি গোদাবরী ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য রাওলাত অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, রাওলাত আইন কোন সালে পাশ করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 1919, 1919 সনে। অপশন নাম্বার বি 1919 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন এ নোবেল প্রাইজ, প্রথম ভারতীয় মহিলা হিসেবে নোবেল পুরস্কার কে পান? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মাদার টেরেসা। মাদার টেরেসা, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়াশিংটন ডিসি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য ডিপেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার সি প্যাসিফিক ওশেন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ সুকুমার সেন। অপশন নাম্বার এ সুকুমার সেন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য গঙ্গা অফ দ্য সাউথ, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি গোদাবরী। গোদাবরী, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে,
নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কাভার? কতবার যে রিপিট হয়েছে আবার আসবে, দেখে দেখো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ ক্লোজেস্ট টু দ্য আর্থ সারফেস? বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ট্রোপোস্ফিয়ার। অপশন নাম্বার এ, ট্রোপোস্ফিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এই ছিল 34টার মতো কোশ্চেন জিকে জিএস সিরিজের 8 নাম্বার ক্লাস। এর আগে 7টা ক্লাস আছে, সেগুলো আমরা প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি অলরেডি, এটাও অ্যাড করে দিচ্ছি। সবাই কিন্তু দেখো, এইবার আমরা এই সিরিজটাও কিন্তু কন্টিনিউ করবো অ্যাপার্ট ফ্রম অ্যাসেম্বলি, জেল পুলিশের ক্লাস আর ম্যাথ রিজনিংয়ের সিরিজ একটা আনার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। তোমরা কোন সিরিজটা চাও নেক্সট সেটা একটু নিচে কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। আমরা চেষ্টা করব যেটার বেশি রেসপন্স আসবে সেই সিরিজটা আমরা রেগুলারলি শুরু করার, অ্যাপার্ট ফ্রম দিস 3 সিরিজ। ঠিক আছে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আর ক্লাসটা যাতে করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।